অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2026 প্রথম অধ্যায় পার্ট 2 বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ দেখব। প্রথম হলো ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে আসেন? উত্তর হলো 1498। তারপরে প্রশ্ন হলো ভাস্কো দা গামা কোন বন্দরে পৌঁছেন? উত্তর হলো কালিকট। 3 নম্বর, ভাস্কো দা গামা ছিলেন কোন শহরের কোন দেশের পর্তুগিজ? কোন শতকে ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়? উত্তরে আছে 1700 শতক। 5 নম্বর বলতেছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশের? উত্তর হইল হল্যান্ড। 6 নম্বর প্রশ্ন, বাংলার কোন শিল্প ইউরোপীয়দের প্রধান আকর্ষণ ছিল? উত্তর হইল দেখো সিল্ক ও মিহি কাপড়। 7 নম্বরে বলতেছে বিদেশি বাণিজ্যিকরা কাদের দিয়ে কারখানা চালাতো? উত্তর হলো দেখো স্থানীয় শ্রমিক। 8 নম্বরে বলতেছে বাংলায় প্রথম গুরুত্ব হারায় কোন জাতি? উত্তর হলো পর্তুগিজ। 9 নম্বর, বাংলায় কারখানা স্থাপন করেননি? উত্তর হইল স্প্যানিশ। তারপরে বলতেছে বার্নিয়ার ছিলেন কি? ফরাসি পর্যটক। 11 নম্বর, বার্নিয়ার কবে বাংলার কথা লেখেন? উত্তর হলো 1666। তারপরে বলতেছে 12 নম্বরে কাশিম বাজারে ওলন্দাজরা কতজন শ্রমিক নিয়োগ করত? উত্তর হলো 700 থেকে 800। 13 নম্বর, বছরে কাশিম বাজারে কত বেল স্কিল উৎপাদিত হতো? উত্তর হলো 22,000। 14 নম্বরে বলতেছে জব চারণক ছিলেন ইংরেজি প্রতিনিধি। তারপর 15 নম্বরে বলতেছে জব চারণক কত সালে গ্রামগুলো ক্রয় করেন? উত্তর হলো 1690। তারপরে 16 নম্বরে বলতেছে তিনি কত টাকার বিনিময়ে গ্রামগুলো ক্রয় করেন? উত্তর হলো 12,000 টাকা। 17 নম্বরে দেখো বলতেছে কোন 3টি গ্রাম মিলিয়ে কলকাতা গড়ে ওঠে? উত্তর হলো কলকাতা, সুতানটি, গোবিন্দপুর। 18 নম্বর, চন্দননগর ছিল কোন দেশের কেন্দ্র? উত্তর হলো ফ্রান্স। 19 নম্বর, চুচুড়া ছিল কোন দেশের মুদ্রা? উত্তর হলো ডাচ। তারপর দেখো 20 নম্বরে বলতেছে কাশিম বাজার ছিল বিখ্যাত কিসের জন্য? সিল্কের জন্য। 21 নম্বর, ইউরোপীয়দের মাধ্যমে বাংলা থেকে কি প্রচার হতো? পুঁজি। 22 নম্বরে বলতেছে কোন কোম্পানি প্রতিযোগিতায় এগিয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশরা ব্যবসার অধিকার পায় কিভাবে? তোর হইল সামরিক শক্তি ও কূট কৌশলে। তারপরে 24 নম্বর দেখো, তোর হলো খ নাম্বার। 25 নম্বর উত্তর হলো ছোট ঘ নাম্বার। তারপর দেখো 26 নম্বর উত্তর হইল ছোট গ। এই হলো 27 নম্বর উত্তর হলো খ। 28 নম্বর উত্তর হলো ছোট গ। 29 নম্বর উত্তর হইল ছোট গ। 30 নম্বর উত্তর হইল ছোট গ। এবার তাহলে ছোট প্রশ্ন দেখি 5টি। 1 নম্বর প্রশ্ন হলো ভাস্কো দা গামা কেন ভারতবর্ষে আসেন? উত্তর হলো সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের উদ্দেশ্য। 2 নম্বর, বাংলায় ইউরোপীয়দের প্রধান আকর্ষণ কি ছিল? সিল্ক, মিহি কাপড় ও মশলা। বার্নিয়ার কে ছিলেন? তিনি একজন ফরাসি পর্যটক। 4 নম্বর, জব চারণক কেন গুরুত্বপূর্ণ? তিনি কলকাতার ভিত্তি স্থাপন করেন। 5 নম্বর, ব্রিটিশরা কিভাবে অন্য ইউরোপীয়দের ছড়িয়ে যায়? উত্তর হলো কীট কৌশল ও সামরিক শক্তির মাধ্যমে। তারপরে এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখি একটি। এইভাবে পরীক্ষায় আসবে 1500 শতকের শেষ ভাগে ইউরোপীয়
নাবিকরা সমুদ্রপথে নতুন বাণিজ্য পথের সন্ধান শুরু করে। এই ধারাবাহিকতায় এক ইউরোপীয় নাবিক ভারতবর্ষে এসে পৌঁছান। পরবর্তীকালে ইউরোপীয় বিভিন্ন দেশ বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে বাণিজ্যিক কোম্পানি গঠন করে। বাংলার শিল্প ও মিহি কাপড় তাদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু পরিণত হয়। ধীরে ধীরে একটি কোম্পানি কীটকৌশল ও সামরিক শক্তির মাধ্যমে অন্যদের ছাড়িয়ে যায় এবং বাংলার বিপুল সম্পদ বিদেশে প্রচার হতে থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, ইউরোপীয়দের ভারত আগমনের মূল উদ্দেশ্য কি? চারটি প্রশ্নের উত্তরই নিচে দেওয়া আছে। ক নাম্বার, ইউরোপীয়দের ভারত আগমনের মূল উদ্দেশ্য ছিল সমুদ্র পথে বাণিজ্যিক বিস্তার ও লাভজনক ব্যবসা করা। ক নাম্বার প্রশ্ন দেখে দেব উপরে, উত্তর দেখি, বাংলার সিল্ক উন্নত মানের মসৃণ ও আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন হওয়ায় এটি ইউরোপীয়দের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তারপরে ছোট গ, উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক প্রতিযোগিতার ফলে বাংলার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। ইউরোপীয় বণিকরা স্থানীয় শ্রমিকদের দিয়ে কারখানা চালালেও মূল লাভ তারা নিজেরা ভাগ করত, ফলে বাংলার উৎপাদিত সম্পদ বিদেশে প্রচার হতে থাকে এবং দেশীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। তারপর আছে বর্গ নাম্বার। বর্গ নাম্বার দেখো এতটুকু উত্তর। এরপরে দেখো শেষে আছে কাজ। ভারতবর্ষে আগত ইউরোপীয় শক্তিসমূহের তালিকা। এখানে দেখো তারপরে কি আসছে, পর্তুগিজ, ওলন্দাজ, ডেনিশ, ফরাসি, ইংরেজি, ব্রিটিশ। তারপরে 2 নম্বর কাজ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায়। এটুকু দিলে উত্তর হয়ে যাবে। আমরা আগামী পর্বে পার্ট 3 দেখব।